मस्त ग ডাকছে পাখিগুলো। হাত দেওয়া মানা, ডু নট টাচ লেখাই আছে তো, ফট করে জানো না এটা সিকিম কিন্তু। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে বিজয়া দশমী, সবাইকে জানাই দশমীর অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, বড়দের প্রণাম। তো এখন বাজে সকাল 8:30। আমরা আজকে বেরিয়েছি একটু বাইরে যাব বলে। তো তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব, সারাদিন কি কি করছি। তো আমরা এখন হিলকার্ট রোডে আছি, তাই তো? হিলকার্ট রোডে আছি। আর পিছনে কে আছে কই দেখা যায়? এই যে পিছনে নীল চলে এসছে, আমাদের 25 তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। রাস্তা অনেকটাই ফাঁকা, মানে এরকম ফাঁকা সচরাচর থাকেই না রাস্তা, দশমী বলেই আজকে এরকম ফাঁকা। তাহলে আমরা কোথায় যাচ্ছি আজকে? হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি বেলিং এ। 3টা জায়গা দেখবো, বেলিং, রাবাংলা, নামচি। রুটটা অনেক লম্বা। এটাই 25 চিন্তা, যে রাস্তাটা অনেকটাই, প্রায় 4 ঘন্টার উপরে লেগে যাবে। 4.5-5 ঘন্টা লেগে যাবে। রাস্তায় এবার দাঁড়াবো। হ্যাঁ, 8:30 বাজে তো। ফটো তোলা আছে, ভিডিও আছে, ফটো আছে, ভিডিও আছে, করতে করতে আমাদের একটু লেট হবেই। ঠিক আছে, এটাই ওই জন্য আমরা 8:30 বেরিয়ে পড়েছি। বেরালাম। এখন শিলিগুড়িতে তো ওয়েদার ঠিকই আছে, কালকে বৃষ্টি হয়েছে অনেক। এখন এই যে ঝা চকচকে আকাশ দেখো। তারপরে জানি না পাহাড়ে কি আছে। হ্যাঁ, পাহাড়ের ওয়েদারটা প্রেডিক্ট করা যায় না কখনোই। এখন শিলিগুড়িও তাই, শিলিগুড়ির ওয়েদারও প্রেডিক্ট করা যায় না, কোনো জায়গার ওয়েদারই এখন বোঝা যায় না। ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে গেছি। সো বলো কি বলবে তুমি। আর তো চলো তোমাদের আজকে আমাদের সঙ্গে নিয়ে যাই বেলিং, যদি ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারি। না না, এরকম বলো না, সব ঠিকঠাক থাকবে, আমরা সুন্দর পৌঁছাবো। হ্যাঁ, না বৃষ্টি হলে তো পাহাড়ে ঘুরে মজা পাওয়া যাবে না। বৃষ্টি হলে ছাতা নিয়ে ঘুরবো। আর বেলিং এ অনেক কিছু আছে দেখার। ভগবানের কাছে আশা করবো যে আজকে আজ আর কাল পরশু ওয়েদার যাতে ভালো থাকে ওখানে। অনেকটা দূর যাচ্ছি, তো আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা এখন দার্জিলিং মোড় থেকে মাল্লাগুড়ির দিকে টার্ন করলাম। এখন চম্পাশরি দিয়ে আমরা হ্যাঁ, আমরা 2 মাইলের ওই মোড়টা দিয়ে সোজা 2 মাইল না, মানে 2 মাইল না, তোমার হচ্ছে ভক্তিনগর চেকপোস্ট। হ্যাঁ, ভক্তিনগর চেকপোস্ট, যেটা চম্পাশাড়ি রাস্তা দিয়ে এখন সোজা যাচ্ছি। দিয়ে আমরা চম্পাশাড়ির দিকে ঢুকছি না, মানে এই মাল্লাগুড়ি রাস্তাটা দিয়ে ধরেছি। তো আমরা এখন সেবকদি যাচ্ছি, সেবকের জঙ্গলে। এটা কালকে বৃষ্টি হয়েছে না, তার জন্য পাতাগুলো দেখো পুরো সবুজ হয়ে আছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হলে বেশ ভালো লাগে গাছগুলো। পাহাড়ে 3 সময় 3 রকম ঘুরে মজা। শীতের সময় একটা আলাদা মজা, আর গরমের সময় তো একরকম। বর্ষা হলে তো পাহাড়ে ঘুরতে হয়তো ভালো লাগে না, কিন্তু গাছ মানে চারিদিকটা বর্ষার পরে চারিদিকটা কেমন যেন সবুজ হয়ে যায়। সত্যি এই সেবকের জায়গাটা আসলে সত্যি মানে সবসময় মানে একটা বেশ ভালো লাগে না, চারিদিকে গাছ এরকম বেশ দেখো। হ্যাঁ, এই রাস্তাটা সবসময় সুন্দর। হ্যাঁ, রাস্তার দুপাশে গাছ থাকে তো ভালো লাগে। এরকম যদি পুরো শিলিগুড়িটা থাকতো। হ্যাঁ, পুরো শিলিগুড়ি এরকম গাছে পুরো শিলিগুড়ি না, একসময় তো ছিল। একসময় তো ছিলই, অনেক আগে। যখন ছোট ছিলাম তখন দেখতাম এদিকে সেবক রোডের দিকে গাছ, এখন সমস্ত গাছ টাছ কেটে এখন সব কংক্রিট হয়ে গেছে।
অ্যাকচুয়ালি শিলিগুড়ি যত গাছের মানে সবাই এটাই ভাবে যে শিলিগুড়িতে গাছ, যে পাহাড় সামনে, হ্যাঁ সেই অনুযায়ী শিলিগুড়ি এখন অনেকটাই পাল্টে গেছে, গেছে। নেই আর সেই। আগে তোমার এখনো দার্জিলিং মোড়ের কাজ হচ্ছে, দার্জিলিং মোড়ের দিকে গাছ ফাছ কেটে দিয়েছে, এখন বড় বড় চারিদিকে ফ্লাইওভার হচ্ছে, কাজ হচ্ছে, বড় বড় বিল্ডিং। দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে, একদম গ্রিন হয়ে আছে। আর ওইদিকের পিছনটা দেখো। হ্যাঁ এরকম করে 2-3 দিন থাক, তাই না? হ্যাঁ। সেবক পেট্রোল পাম্পে আছি আমরা এখন। আর এখানে ওয়েদারটা ভালোই আছে, সুন্দর ঝকঝকে ওয়েদার। এখানে বাবিন তেল ভরাচ্ছে গাড়িতে। আজকে পুরো একেবারে সানি ডে একদম। এই যে সেবকের রাস্তা, আমরা এই দিক দিয়ে শিলিগুড়ি থেকে এলাম, আর এখন এদিক দিয়ে সেবক কালী মন্দিরের সামনে দিয়ে যাব। কেমন লাগছে শিনু? খুব ভালো, কিন্তু এখন যে টাইম লাগবে এখান থেকে যেতে, ওর ওটাই চিন্তা যে অনেকক্ষণ টাইম লাগবে যেতে, ওকে অনেকক্ষণ গাড়িতে থাকতে হবে। কোথাও ভালো জায়গায় যেতে হলে তো ওটা তোমাকে থাকতেই হবে, তার জন্য তোমাকে আমি দিয়ে এনেছি। ঘুমায় পড়বো রাস্তায় আর কি। ওকে ওকে বমির ওষুধ খাইয়েটাই আনা হয়েছে ভোরবেলা। ঘুমায় পড়বো রাস্তায়, আর কেটে যাবে time। কাশফুল ফুটেছে, দেখো কি ওই সুন্দর। যে কাশফুল। হ্যাঁ, বাহ, এই সেবক কালী মন্দির পার হচ্ছে এখন। জয় মা। জয় মা। মা মা। তো যাই হোক, ওখানে জ্যাম থেকে কাটিয়ে চলে এসেছি আমরা। এখন সেবক ব্রিজের সামনে। হ্যাঁ, এখন সেবক করোনেশন ব্রিজের সামনে যাচ্ছি। ওখানে জ্যাম অ্যাকচুয়ালি রেলগেট, ট্রেন যাচ্ছিল বলে রেলগেটটা পড়ে গেছিল, ওই জন্য। সেরকম জ্যাম কিছু হয়নি ওখানে, তো তার জন্য কিছুক্ষণ ওখানে দাঁড়াতে হলো, আসতে একটু টাইম লেগে গেল এখানে। তো ওই ব্রিজের সামনে দিয়ে যাচ্ছি আমরা এবার। আজকে ব্রিজটাও মনে হচ্ছে যেন অনেক দূরে চলে গেছে। এই যে চলে এসেছে, এই যে ব্রিজ। হ্যাঁ, এই যে করোনেশন ব্রিজের সামনে। আমরা এখানে সোজা যাব। ওই যে করোনেশন ব্রিজটা ওইদিকে। এই যে আমরা এই ডান দিকে, এই যে ব্রিজের ডান দিকে না গিয়ে আমরা সোজা চলে গেলাম, মানে সিকিমের রাস্তা। হ্যাঁ, সিকিমের রাস্তা যেটা, সেই দিকে আমরা সোজা চলে গেলাম। আমি পেলিং এর রাস্তাটা তো ভালো করে চিনি না। হ্যাঁ, পেলিং এর রাস্তাটা তো মানে ফার্স্ট টাইম যাচ্ছি তো পেলিং আমরা, তো মনে হয় তিস্তা ব্রিজটা বা ওখান দিয়ে মানে কোনো কিছু চেঞ্জ হবে। রাস্তায় কাউকে জিজ্ঞেস করে নেবো আমরা রাস্তায়, বা গুগল দেখে নেবো। তো আমরা এখন রামবিকে আছি, এখান থেকে রামবিক আরো 6 কিলোমিটার। দেখ জায়গাটা, দেখ বাবু, পুরো পাহাড়টা গ্রিন হয়ে আছে। হ্যাঁ, জলটা দেখো প্রত্যেক সময় গ্রিন থাকে আজকে না এটা হচ্ছে তোর ইয়ের জন্য, ওই যে কাদা জল, বৃষ্টি হয়েছে না কালকে, তার জন্য। দারুণ লাগছে কিন্তু না, হ্যাঁ ভিউটা পুরা পুরা একদম সবুজ হয়ে আছে, আর মাঝখান থেকে নদী, দুই পাহাড়ের মাঝখানে। এখনো আমাদের যেতে অনেক টাইম লাগবে। জাস্ট এখানে একটু দাঁড়ালাম জায়গাটা দেখে, জায়গাটা মানে এত সুন্দর লাগছে বলে না, এখানে একটু দাঁড়ালাম দেখার জন্য। তোমরাও দেখো, দেখ ওদিক থেকে নদীটা আছে, দেখ বাবু, ও দিক থেকে দেখ, ওই দেখ ওদিক থেকে নদীটা এসে এখান এদিক দিয়ে একটা আসছে মনে হয়, মানে দুই দিকের জল এক জায়গায়। তো যাওয়া যাক এখন। আমি একটা পাথর ফেলতে চাচ্ছি জলে, কিন্তু অনেক দূর। কি ফেলবি? পাথর ফেল, দেখিস গাড়ি আছে।
কোথায় সে পাথরটা কোথায়? পাথরটা কোথায়? উড়ে গেল, দাঁড়া দাঁড়া। ও বাবা, তো যাবে না তো দূর বাবু। চল এবার চল। আমরা রিম্বিক পার করে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, প্রচন্ড জ্যাম। 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে এখানে। এখানে শুনলাম নাকি যে কোনো বাস নালাতে পড়ে গেছে। এই যে এখন ছাড়লো, এই যে এখন ছাড়লো, এখন যাচ্ছি। এখান থেকে তিস্তা বাজার আরো 5-6 কিলোমিটার হবে। এই যে বাসটা, সিকিমের বাসটা, ও মানে গাড়ি টার্ন করতে গিয়ে ফাট করে এদিকে ঢুকে গেছে পিছনের টায়ারটা। হ্যাঁ, আরে কি অবস্থা না, ফাট করে টার্ন করতে গিয়ে ঢুকে আগে মনে হয়। রাস্তাটাও তো খারাপ, রাস্তাটা দেখো, এই দেখো না, এই রাস্তাটা দেখো পুরা ভেঙে। এই এদিকে দেখো, বানাচ্ছে না, ভেঙে গেছে সাইড দিয়ে। এই রাস্তাটুকু সবসময় এরকমই। এটাই সেই তিস্তার রাস্তা, এখানে জল ওঠে। এখানে জল ওঠে না, জল নিচে আরো। তাও এখানেও তো খুব ক্ষতি হয় না রাস্তাঘাট। হ্যাঁ, ওই যে তোমার বৃষ্টিটা খুব বেশি থাকে তখন এইসব এরিয়াগুলো প্রচন্ড, মানে আরেকটু নিচের জায়গাগুলো ডুবে যায় পুরো। তিস্তা নদী নিচে, আমরা এখন তিস্তা বাজার ক্রস করছি। এখান দিয়ে বললো যে লেফট একটা রাস্তা আছে। হ্যাঁ, এখানে দুটো রাস্তা দেখলে ওদিকে হ্যাঁ, না না, এদিকে না, একটু এগিয়ে গিয়ে মানে ওদিকে দাঁড়াও দেখছি। सीधा जाएंगे कितना दूर है? ना 2 रास्ता है इधर। हाँ, आप ये आगे एक मल्ली मिलेगा, मल्ली मान ली। हाँ, मल्ली होकर जोरथांग होकर जाना पड़ेगा। रास्ता कौन सा अच्छा है? एक यही रास्ता अच्छा है, एक आप दार्जिलिंग होकर जाना नहीं, दार्जिलिंग नहीं, मतलब इधर से जाए मल्ली होकर सीधा जाएंगे। मल्ली मिलेगा, आपको एक ब्रिज मिलेगा, ओ उसके ऊपर लगना पड़ेगा, राइट टर्न। ओके ओके, थैंक यू। এবার রাস্তা কোনটা গো? এটা তো রাস্তা নাকি? কাউকে জিজ্ঞেস করি। এটা মেলির বিচ। ये पेलिंग का रोड कौन सा है? पेलिंग पेलिंग कैसे जाएंगे? এই রাস্তাটা সোজা এইদিকে চলে গেল, আর আমরা এই যে ये पेलिंग का रोड है ना? पेलिंग पेलिंग আমরা এইদিকে আরেকবার জিজ্ঞেস করে নিলাম। ना है। এখানে একবার জিজ্ঞেস কনফার্ম হয় না। ये पेलिंग का रोड है सीधा ना, वो ब्रिज पार करके। আমরা বারবার জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিচ্ছি, কারণ এখানে রাস্তাগুলো অনেকগুলো এদিক ওদিক দিয়ে রাস্তা গেছে, তো একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাই জন্য মেনলি পার করে মেনলি ওই ব্রিজটা যেটা দেখালাম ওটা পার করে একটু আগে এসে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওটাই, এই যে দেখো, এই যে এটা। এই রাস্তায় আমরা আগে কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তুমিও ফার্স্ট টাইম আসলে এই রাস্তায়? তো আমি চিনলে তো জানতামই। চিনলে তো জানতামই না, জানলে তো ও সরি, চিনতামই। মানে वेलकम टू सिक्किम। हम लोग सिलीगुड़ी। पेलिंग पेलिंग हाँ, कितना टाइम ठीक लगता रोड है? है ना, पेलिंग का है ना रोड? एक घंटा रास्ता है। रास्ता कैसा है? रास्ता आप लोग यहाँ से जाना पड़ेगा, मतलब ऐसे अच्छा रास्ता है ना? जोरथांग से अच्छा है रास्ता। जोरथांग के बाद आपको जोरथांग के बाद आपको वेस्ट जाना पड़ेगा, गेजिंग वहां पर गेजिंग। गेजिंग ना। ओके, थैंक यू। ওকে, থ্যাংক ইউ। ও এই যে সিকিমে ঢুকে গেলাম। এই যে সিকিমে ঢুকলাম, ওই জন্য এখানে সিকিউরিটিরা আমাদের কিছু কথা জিজ্ঞেস করলো। দেখো, এই দেখো সামনে ভিউটা, বাহ বাহ। এই আমরা সিকিমে ঢুকে গেলাম। সিকিম কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর
সিকিমে যতই ভিড় হোক, কিছু কিছু বিশেষ জায়গা করে গ্যাংটকে, আর এই পাশটায় আমার আইডিয়া নেই, যতই ভিড় হোক যাই হোক গাড়ির হর্ন বারবার, আমাদের এখানে কেমন হয় একটুতেই একটু ভিড় হলেই সামনে কেউ চলে আসলে আমরা বারবার বারবার হর্ন বাজাই, কিন্তু এখানে সিকিমের নিয়ম হচ্ছে তোমরা বারবার বিনা কারণে হর্ন বাজাতে পারবে না, বিশেষ করে গ্যাংটক সিটিতে কিছু কিছু জায়গায়। কিছু কিছু জায়গায় বেশি হর্ন তুমি বাজাতে পারবে না, তাহলে পরে ওখানে কিন্তু কেস খেয়ে যাবে পুলিশের। তো সেটা আমাদের মনে আছে। আর এখানে শহরকে ওরা ভীষণ পরিষ্কার রাখে, কোনো নোংরা জিনিসপত্র পাট করে ছুঁড়ে ফেলা, রাস্তাঘাটে ফেলা, এইসব জিনিসগুলো করা যাবে না। যদিও আমরা করি না, যেহেতু আমরা ট্রাভেল করি এবং এই জিনিসগুলো খুব ভালোভাবে আমরা মেনটেন করি এবং সবাইকে বলিও যে তোমরা ওই জিনিসগুলো করো না। রাস্তাটা দেখো কত সুন্দর, কেমন লাগছে খুব তোমাদের? সুন্দর রাস্তাটা। যাই হোক, আমাদের সঙ্গে থাকো, আমরা পেলিং এর দিকে এগিয়ে চলছি। অ্যাজ পার দ্য সিকিউরিটি অফ সিকিম গভর্নমেন্ট, যেখানে তোমরা শুনলে ওরা বললো 1-1.5 ঘন্টা মতো আরো লাগবে। তো আমরা এগিয়ে যাই এবং আবার পরে ভিডিও নিয়ে আসছি। এই রাস্তাটা সোজা এরকমই যাবে এখন। এটা আমরা জোরথাঙে এসে পৌঁছলাম এখন। এটা জোরথাং বাজারটা। আজকে সব বন্ধই। আজকে দশমী তো সব বন্ধ। সন্ধ্যাবেলা দেখছি এখানে। এখান থেকে আরো মোটামুটি 50 কিলোমিটার পেলিং। একটা গ্রাউন্ড স্টেডিয়ামই একটা, দেখো। হ্যাঁ হ্যাঁ, ওই ছোট স্টেডিয়াম। শোনো দেখ স্টেডিয়াম। হ্যাঁ, কি বললো একটু এগিয়ে গিয়ে? পুলটা পার করে ডান ডান দিক না বাদিক বললো? ডান দিক। কিছু খোলা আছে কি? কিছু পাইনি ওরকম। রিয়েল জুস একটা, এই যে কেক নিল। হ্যাঁ, আরে অত কিছু নাই এখানে। মেডিকেল প্লাস জেনারেল শপ। দেখি জোরথাং থেকে বেরোচ্ছি এখন। বাহ, এটা সুন্দর। তারপরে আমরা এই যে ডান দিকের রাস্তাটা নিলাম, বাদিকে যাব না, ডান দিকে। এখন এদিক দিয়ে সোজা চলে যাব আমরা। রাস্তা এরকমই, এখনো কি রাস্তা ভালো আছে। তো আমরা এখন একটু এখানে দাঁড়ালাম, খুব খিদা পেয়ে গেছে, কারণ রাস্তায় কোনো জায়গায় খাবারের জায়গা নেই, সব আজকে বন্ধ যেহেতু দশেরা বলে। তো এখানে একটা জোরথাং পার করে কিছুটা এসে এখানে একটা জায়গায় দাঁড়ালাম খাওয়ার জন্য। কি খবর? ভালোই খবর। হ্যাঁ? কত টাইম লাগবে এখন জানি না। এখান থেকে আরো 1 ঘন্টা। হ্যাঁ, বেশ পাহাড়ের মাঝখানে এরকম একটা জায়গা। এই যে হোটেলটা, হোটেল কাম রেস্টুরেন্ট।
হ্যালো, বিড়ালটাকে দেখো, দাঁড়া, আবার বিড়ালটার গায়ের উপর দিয়ে চলে এসো, তাকাচ্ছে দেখো। তাকিয়ে আছে, এরকম এরকম করে তাকিয়ে আছে। হ্যাঁ, এটা কি বিস্কুট? খাবে? দাও। কফি দিয়ে বিস্কিট খাই, থাক এখন কফিটা আসো। আমি কফি দিয়ে খাওয়ার জন্য একটা বেফার নিচ্ছি। চারদিকটা দেখাও, এই রেস্টুরেন্টের চারদিকটা কি সুন্দর, দেখালাম তো, খুব সুন্দর, পাহাড়, হ্যাঁ। এই দিকটা, এই দিকটা। না, বসার জায়গাটা বেশ সুন্দর, কিন্তু একটু যদি ঠান্ডা থাকতো। আর একটু ঠান্ডা থাকলে ভালো লাগতো। রা বাংলা এর থেকে ঠান্ডা বেশি, কিন্তু এই সব পেলিং এরিয়া ঠান্ডাটা কম। তো এখান থেকে এখনো পর্যন্ত 1.5 ঘন্টা বলছে। আরো 1.5 ঘন্টা? এটা আমাদের 2 ঘন্টা লাগবে। অনেকটাই দূর, প্রায় এখান থেকে প্রায় 45 কিলোমিটার হবে মনে হয়। টাসি ডেলেক হচ্ছে তোমার শিলিগুড়িতে না, কোথায় যেন গেছিল, ওখানে এক জায়গায় টাসি ডেলেকে খেয়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক। এই যে এখানে পেলিং, এদিকে একটা রাস্তা চলে গেছে উপরে, আমরা এই রাস্তা ওই তো লাগানো আছে, আমরা এই পাশে এই রাস্তাটা দিয়ে সোজা যাবো এখন। একটা টানেলের ভেতর দিয়ে আমরা ঢুকলাম এখন। বড় টানেল, টানেল বেশ, ওরে বাপ, বিশাল বড় টানেল তো। হ্যাঁ, অনেক বড় টানেল। এই আমরা কিন্তু মানে নিজেদের গাড়ি নিয়ে বাইকার এই প্রথম ছিল, আমরা প্রথম এরকম বড় একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি অন্ধকারে। তুমি আগে এরকম কোনো টানেলের মধ্যে দিয়ে চালিয়েছো? এই দেখো। না না, এখানে গ্যাংটকে যাওয়ার সময় ছোট ছোট টানেল ছিল। হ্যাঁ, গ্যাংটক যাওয়ার সময় ছোট ছিল, এটা অনেক বড় টানেল। এই এখান দিয়ে বেরে, বাহ। এই যে এবার আমরা উঠছি উপরে, এখন আমরা উপরের দিকে উঠছি, এখানে রাস্তা ছোট রাস্তা, ন্যারো হয়ে গেছে রাস্তাটা। হ্যাঁ, ছোট রাস্তা, আর জায়গায় জায়গায় রাস্তা ভাঙা। একটু ভাঙাও আছে। বাইকার্সরা সব পাড়াটার নাম কি ছিল জানো? লিপ কি জানো? লেকশিপ। লেকশিপ থেকে আমরা বাদিকে বাদিকে উঠে আসলাম। আরে বাপরে বাপ, রাস্তা এখন একটু, গাড়িতে আছি না নাগরদোলায় বুঝতে পারছি না। এটা এই এখন আমরা গেজিং এ পৌঁছালাম। ওহ, আবার এখান থেকে আরো কত কিলোমিটার? 11-12 কিলোমিটার মনে হয়। 10 কিলোমিটার, হ্যাঁ 10-11 কিলোমিটার আরো। বাড়ি সুন্দর এখানে সাজানো, রাস্তা। না, রাস্তা এখানে ভাঙা, এই সব বানাচ্ছে। দেখে যাবো। এখান থেকে আমরা এই বাঁ দিকে টার্ন করে, ওরে বাপরে, তো আমরা এখন বার্ড পার্কে আসলাম, যেটা পেলিং যাওয়ার রাস্তায় পড়ে। কত করে টিকিট? হ্যাঁ, পার হেড। চ
যেহেতু আমাদের কাছে এখনও টাইম আছে, তো আমরা ভাবলাম তো এই পার্কটাকে ঘুরে নিই, যেটা রাস্তায় পড়ে পেলিং যাওয়ার সময়। এখান থেকে পেলিং ওই 4 কিলোমিটারের মতন। তো সবাই এটা ওই সকালবেলা যখন লোকাল সাইট সিন হয় তার মধ্যেই রাখে। তো আমরা যেহেতু রাস্তায় নিজেদের গাড়ি নিয়ে এসেছি, তো আমরা এটা ভাবলাম এটা আগেই এটা দেখে নিই। দেখেছি চলো। হ্যাঁ, এখানে কি কি যেন পাখি আছে, এই যে কি এটা কি তুলকু বার্ড পার্ক, এটা পার্কের নাম। এটা আজালিয়াস এসপিপি। ওইদিকে আছে। পাশাপাশি হোটেল ছিল ওইখানে। কি ঠিক আছে, পাখি দেখতে এসছিস তো কুকুর দেখবি? চল চল, 25 মানের পাখির থেকে কুকুরের উপর বেশি ইন্টারেস্ট। হ্যাঁ, তোকে দেখিয়ে দেবো অনেক কুকুর। এই পার্কটির কথা আগেও আমি অনেক শুনেছি এখানে খুব সুন্দর সুন্দর ভালো ভালো পাখি দেখতে পাওয়া যায়, যেটাকে ওরা এখানে রেখেছে। তো চলো দেখি এখানে কী কী রকম পাখি দেখতে পারি। ও এই যে সব, এটা আবার ঢাকা দেখা মনে হচ্ছে না যে ডাইনোসর বেরিয়ে গেছে ওখান থেকে ভেঙে না, হ্যাঁ, ওটা কেটে ডাইনোসর পাখিগুলো বেরিয়ে গেছে ওখান থেকে কেটে বেরিয়ে গেছে। হ্যাঁ, দেখ না, দেখ ফাঁকাটা দেখ, ওরকমই মনে হয় রে। এদিকে এদিকে ভালো, যাওয়ার রাস্তাটা সুন্দর। এটার নাম দিয়েছে ও ডাইনোসর পার্ক। চুপ করো না, বললাম এই দেখো না ফাঁক, দেখো না কি, এই দেখো না, হ্যাঁ, পুরো- নেটগুলো এরকম ছেঁড়া ছেঁড়া কেন? দেখো পুরোটা ঢাকা, কিন্তু এই বৃষ্টি থেকে ইয়ে হয়ে গেছে। এই দেখো পুরোটাই এই দেখো, দেখো পুরোটাই ঢাকা ছিল। হ্যাঁ, হ্যাঁ এই দেখো না, হ্যাঁ, ওই যে এই যে এরকম করে পুরো লাগানো, কিন্তু ছিঁড়ে গেছে বৃষ্টির জন্য। মানে জিনিসটা বানিয়েছে ভালো ভালো, হয় আগে মনে হয় পাখিগুলো মানে ভিতরেই থাকতো, এখানে খোলা থাকে, হ্যাঁ মানে এই জায়গায় ভেতরে হ্যাঁ জঙ্গল। হ্যাঁ, এই যে এরকম করে ঢাকা। তারপরে এই যে দেখ ওই পাখিটা এটা ডাকছে পাখিগুলো। ওয়েদারটা ভালো, দেখো না এদিকে তোর হ্যাঙ্গিং ব্রিজ, যত ওয়েট করবে তত ওটা দেওয়া। যেটা কি বলে বন্ধ হয়ে গেছে, ওটা এখানে রেপ্লিকা বানাইছে। ওই যে ওর ভিতর আছে সব। দেখো এখানে দেখো, হ্যাঁ, জল খাওয়ার জায়গা। পাখি জল খায়, হ্যাঁ। কোথায়? না দেখো না, ওই নিচে আরো পাখি, দেখো মুরগি টাইপের পাখি। আর ওখানে হ্যাঙ্গিং ব্রিজ। যাবি? হ্যাঁ যাবো তো, ওইদিকে তো যেতে হবে, ওখান থেকে ঘুরে নিচে আরে সোজা যাই। ফিটিং জোন। পাখি খাওয়ার 10 people at a time, কিন্তু আমরা তো 100 people যাচ্ছি। নিশ্চয় লোক আছে। এখানে পাখিগুলো ফ্রিলি ওড়ে। ডু নট টিস মনে হয়, দেখতে হবে। ওই যে এইটা কি বানিয়ে নিয়েছে, চল। এটা পাখিগুলো না দেখে বাবারে, ব্যথা লাগবে কিন্তু, পায়ে লাগলো আমার। নিচে দেখো কই রেনবো একটা পাখি, দেখো। ও মা, এটা কি সুন্দর, এটারই তো ফটো দেওয়া ছিল বাইরে বোর্ডটায়। ওই যে গোল্ডেন লেজটা সাপের মতো। বাহ, এই হাত দিও না। ফ্রিলি ওড়ে।
হাত দেওয়া মানা, ডু নট টাচ লেখাই আছে তো, ফট করে জানো না এটা সিকিম কিন্তু। হ্যাঁ সুন্দর খাচ্ছে দেখো। বাহ, হাই। কই বাহ, ভাবিন দেখো মাথাটা দেখো, ওখানে দেখো কে বসে আছে, কি এটা? লম্বা লেজ। ওরে বাবা, দাঁড়া, দাঁড়া। সামনে যেও না, ওকে ডিস্টার্ব করো না অত বেশি সামনে গিয়ে। ওরা অস্ট্রিচ আছে ওই দেখো। কি কি খায় ওরা? 50 to 60% of diet should compromise of oil balance. আঙুর খাচ্ছে। হুম, হ্যাঁ বললাম তো ওটাই তোমাকে। ওটা হোয়াইট কালারের আছে, এটা আমরা বসে আছি লম্বা লেজ। কালার আছে হোয়াইট কালার। বেশ সুন্দর না? হুম, অনেক সুন্দর। সুন্দর একটা বানিয়েছে। বাবা কতগুলো বদলা বদলা তা আবার। নরমাল হুম লাগে হুম হুম হুম। ঠান্ডায় মোটা হয়ে গেছে। তো ঠান্ডা চিপসের প্যাকেট ফুল আছে ওটা ওই দেখ, এটা কি? ওটা নরমাল, ওটা দেখো white এটা কি সুন্দর। ওটা দেখো মা, ওটা সেটা দেখলা? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আরে ওখানে। তুমি ওখানে দেখো, ওই দেখো না হোয়াইট ব্ল্যাকটাকে দেখো, ওটাকে দেখো, ময়ূরের মতো লাগছে এটাকে একদম। ওইদিকে দেখো, ওইদিকে আরো আছে। এটা ময়ূরই তো। ওই যে গোল্ডেন ফিজেন্ট ওটা, হ্যাঁ আর ওটা তো ময়ূর। ওইটা, ওটা জুম করো দেখো, ওটা কি সুন্দর। ওটা তো ময়ূরই দেখো। এটা কি? এটা কি ময়ূর? না না, আমার ময়ূর ময়ূর লাগছে না, এটাকে ময়ূরই রে এটা। হ্যাঁ ওই যে ওটা ময়ূর, ওই যে দেখো ব্লু কালারের এটা। না না যা। ওই অস্ট্রিচে দৌড়াচ্ছে, অস্ট্রিচগুলো দৌড়াচ্ছে। অস্ট্রিচের কাছে যাওয়ার রাস্তা নেই। ওই তো এখান দিয়ে ওখানে সামনে দাঁড়াচ্ছে। ভালো লাগলো এখানে এসে, ভালো লাগলো এখানে এসে। অস্ট্রিচই না, অস্ট্রিচ না না, অস্ট্রিচের মতো। অস্ট্রিচ না বললাম না, এরকম হয় না। অস্ট্রিচ আর একটু উঁচু আর বড়, গলা লম্বা হয়। নোম্যানুয়াস নোভার হোল্যান্ড দিয়ে হে। এখানে ফটো তুলে যাও, ফটো তো আসলো তো এখানে, এখানে তো মারলো তো, এখানে তো মারলো। দেখো পাখিগুলো কি সুন্দর করে খেলে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। সত্যি এত ভালো লাগছে দেখতে ওদেরকে। এরকম পাহাড়ের কোলে এরকম সুন্দর একটা বার্ড পার্ক, আর পাখিগুলো কি ফ্রিলি এখানে ঘুরে বেড়াচ্ছে। ওদের কিন্তু কোনো রকম কোনো মানে আটকে রাখা বা বেঁধে রাখার মতো কিছু না, ওরা সামনেই এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। আর বিশাল ছড়ানো জায়গায় এই বার্ড পার্কটা, যার জন্য পাখিগুলো ভীষণ ফ্রিলি থাকতে পারছে। আমাদের চোখের সামনেই ওরা খাচ্ছে। আমি এই পাখিটাকে দূর থেকে দেখে তো ভেবেছিলাম এটা বোধহয় ময়ূর, দূর থেকে যখন দেখলাম। তারপর দেখলাম না, ময়ূর তো নয়, বেশ অন্যরকম, এটাও একটা পাখি। আর পাহাড়ের কোলে এরকম একটা সুন্দর বার্ড পার্ক, এত রকমের নানা রকমের পাখি। যদি আমি আজকে না আসতাম দেখতে, ভেবেছিলাম যে চলে যাই, আজকে এখানে ঢুকবো না। যদি না আসতাম ঢুকতে, তাহলে সত্যি অনেক বড় মিস করতাম। খুব সুন্দর জায়গা। আর সত্যি কথা বলতে আমার দেখে না ছোটোবেলা সেই জুরাসিক পার্কের কথা মনে পড়ছে। যেমন বড় বড় ডায়নাসরগুলোকে সেই বড় নেটের মধ্যে ওরা রেখেছিল। তো এই জায়গাটা দেখেও আমার ওই সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তোমরাও দেখো এবং বলো তোমাদের কেমন লাগছে। আর পেলিং গেলে কিন্তু অবশ্যই এখানে একবার ভিজিট করো, তোমাদের সত্যিই ভালো লাগবে। বেশ সুন্দর না? হুম, বেশ কেমন যেন বেশ ওই একটু জুরাসিক ওয়ার্ল্ড টাইপের। জুরাসিক ওয়ার্ল্ড টাইপের তো। এই ওখানে মনে হচ্ছে বড় বড় হ্যাঁ, পাখি। পুরো ওখানে নেট দিয়ে আটকানো, ওখানে এখানে- সব ডাইনোসররা আছে। এখানে সেলফি পয়েন্ট। হ্যাঁ, যেখানে আমি ফটো তুলে নিয়েছি।
আর এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। হ্যাঁ ভালো লাগছে, মানে ওয়েদারটা এখন ঠিক লাগছে, গরম লাগছে না এখন। এখানে একটা ব্রিজ আছে, আসতে যেও, উঁচু নিচু না খুব। হ্যাঁ হ্যাঁ শিনু হয়ে গেছে ফটোগ্রাফার। ওই দেখো শিনু কোন আঙ্কেল আন্টির ফটো তুলছে। হ্যাঁ ওর চিসমান আঙ্কেল আন্টির ফটো তুলে দিচ্ছে। অনেক ঠিকই ধরনের আছে। পাখি আছে, পাখিগুলো আমরা কখনো দেখিনি হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ সত্যি। মাঝখানে এই একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। দেখো কি সুন্দরভাবে এটা কানেক্ট করেছে। ওই যে আসছে শিনু আর শিনুর বাবা। হ্যাঁ কিন্তু আমাদের তো বেশিক্ষণ থাকলে চলবে না এখানে। আমি ব্রিজেই মনে হয় পাচ্ছি এটা স্পেলিং থেকে মানে এখান থেকে স্পেলিং মানে 3-4 কিলোমিটার। হ্যাঁ এই রোপটা দেখো না, রোপটা ঝুলেই গাছটা উঠে গেছে। কোনটা? না না, আরে হ্যাঁ এখানে গাছ হয়েছে স্যার। রোপটা ঝুলে উঠছে দেখো না। Colors। দেখো এখানে দেখছো उड़ती मस्त না না पंछी बनू उड़ती না আমাকে তুমি জোকার বানাবা না কি করব না पंछी बनू उड़ती मस्त गगन में आज मैं उड़ता ही चलूं। বাই বাই। তো শিনু কেমন লাগলো? পাখিগুলো খুব সুন্দর ছিল, পার্কটা সুন্দর ছিল না? পার্কটা তো ছিলই, মানে ওরা যেইভাবে জিনিসটা বানিয়েছে ওটা বেশি অ্যাট্রাকটিভ ছিল, খুব সুন্দর করেছে, খুব সুন্দর লাগলো। আর এখান থেকে পেলিং কত কিলোমিটার দেখাচ্ছে শিনু? পেলিং আর হ্যাঁ 3.8 কিলোমিটারের মতো। হ্যাঁ তো এটা পেলিং যাওয়ার সময় রাস্তায় এই বার্ড সেঞ্চুরিটা পড়ে। আমরা আগেই দেখে নিলাম। এবার হোটেলের দিকে যাচ্ছি, আর কোথাও দাঁড়াবো না, এখন ডাইরেক্ট হোটেলে যাব। হোটেলে গিয়ে আবার দেখাচ্ছি হোটেলটা কেমন। তো আমরা এখন পেলিং এ ঢুকছি, এটা গেট। সামনের দিকে রাস্তাটা একটু খারাপ, বৃষ্টি হয়েছে তো তার জন্য। তো এটা হচ্ছে আপার পেলিং। তো আমরা এই ট্রাফিকের সামনে, ট্রাফিকের যে বুথটা আছে এটা দিয়ে ডান দিকে নেমে যাব, যেখানে আই লাভ পেলিং লেখা আছে ওই দিক দিয়ে গাড়িটা ঘোরাতে হবে। এখানে এসবিআই ব্যাংকও আছে, এটিএম কাউন্টারও আছে। এই যে এদিক দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। অ্যাকচুয়ালি পেলিং আমার জন্য একদমই নতুন, তাই জন্যই একটু অসুবিধা হচ্ছে রাস্তা চিনতে, এদিক ওদিক জিজ্ঞেস করে করে আমি যাচ্ছি। তো এটা হলো আপার পেলিং। এখানে অনেক হোটেলস আছে, মিডিল পেলিংয়েও অনেক হোটেল আছে, আর লোয়ার পেলিংয়ে আছে, এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এই যে এরকম করে নিচের দিকে নেমে যেতে হচ্ছে। এখানে বড় বড় হোটেল, এখানে পেট্রোল পাম্প আছে একদম মোড়টার মধ্যে, আশেপাশে ছোট বড় অনেক হোটেল। তো আমরা আপার পেলিংয়ে কোনো জায়গা পাইনি বলে, আর মিডিল পেলিংয়ে কোনো জায়গা পাইনি বলে লোয়ার পেলিংয়ে আমরা হোটেল পেয়েছি।
কি সুন্দর পাহাড়টা দেখাচ্ছে, তোমরা দেখো। এই যে এখানে এটা হচ্ছে মিডিল পেলিং, এখানে অনেক হোটেল আছে। আজকে চারিদিক ফাঁকা, কারণ হচ্ছে দশেরার টাইম বলে। এই দশেরার টাইমে এদের সব বন্ধ থাকে একদিন, তাই জন্য খুব ফাঁকা ফাঁকা, না হলে সবসময় ভিড় হয় এখানে। মনেই হচ্ছে যেহেতু এখানে আশেপাশে অনেক হোটেল আছে, গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে আছে। তো এই হোটেলের মানে আমার বাঁ পাশে যে হোটেলগুলো, এখানে হোটেলগুলোর থেকে মনে হয়, আমার যা মনে হয়, পাহাড় সুন্দর দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যায়। আর ডান পাশে হোটেলগুলো ওই মানে পাহাড়ের দিকটা থেকে ভালো দেখা যায়। এবার আমরা যে হোটেলে যাচ্ছি সেখানে গিয়ে দেখি কি আছে। শুনেছি তো খুব ভালো ভিউ দেখা যাবে, যেটা হোটেল থেকে বলছিল আমাদের। তো আমরা মিডিল পেলিং পার করলাম, পার করে এখন লোয়ার পেলিংয়ের দিকে যাচ্ছি। যেমন এই জায়গাগুলো পুরো একটু ফাঁকা, এখনও পর্যন্ত ওরকম হোটেলস এখানে হয়নি, মাঝে 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 একটা দুটো হোটেল। প্রায় 6 ঘন্টা জার্নির পরে এই যে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। সুন্দর আছে হোটেলটা দেখতে। তো এটা হচ্ছে আমাদের হোটেল, যেরকম বলেছিল রাস্তার উপরেই হোটেলটা। তো রাস্তার উপরেই হোটেল, বেশ সুন্দর দেখতে। হোটেল ড্রিম ভিলা রিট্রিট। ওই যেখানে পার্কিংয়ের জায়গাও আছে। অনেক সুন্দর পুরো হোটেলটা আমি দেখাচ্ছি একবার। এই যে পুরো হোটেলটা বাইরের থেকে। মা দেখছে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। এই যে রিসেপশনটা বেশ সুন্দর, বড় বড় বেশ জানলা, এখানে একটা বসার জায়গাও আছে। এই যে এখান থেকে এই পাহাড়টা পুরো দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে ওই পাশে আরো রুমস আছে, এই বিল্ডিং এও রুম আছে, পাশের বিল্ডিং এও রুম আছে ওদের। পুরো হোটেলটা আমি একটু ঘুরে দেখছি, আমি আর শিনু। বেশ সিঁড়ির সামনে বড় বড় বেশ জানলা করে দিয়েছে, যাতে পুরো ভিউটা দেখা যায়। মানে বলতে গেলে সব মিলিয়ে বেশ সুন্দর। এটা হচ্ছে আমাদের রুম 802। রুমটা বেশ বড়, এটা হচ্ছে ওদের সুইট রুম। এটা একটা টিভি, বড় টিভি, ড্রেসিং টেবিল, এখানে সোফা, এদিক দিয়ে একটা এক্সট্রা রুম আছে, লাগেজ রুম, এখানে লাগেজ রাখার জন্য। আর এখানে একটা এক্সট্রা বেড আছে, যদি লাগে তখন এটা লাগানো যায় এখানে বাইরে। এই যে এই পাশ দিয়ে একটা জানলা আছে, বড় জানলা, যেটা দিয়ে পুরো রাস্তাটা দেখা যায়। আর এখানে কিং সাইজ বেড, এখানে বসার জায়গা আছে, যেখানে জানলা আছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে ব্যালকনি। এই রুমটা বেশ বড় খোলামেলা, চারিদিক দেখা যায়, মানে রাস্তার এই পাশেও দেখা যাচ্ছে, প্লাস পাহাড়টাও দেখা যায়। তো সব মিলিয়ে রুমটা খুবই সুন্দর। তো কতদিন পর আমরা থাকতে আসলাম পাহাড়ে, অনেক দিন পর পাহাড়ে থাকতে আসলাম আবার। আর সবচেয়ে বড় কথা, এত সুন্দর একটা ভিউ আমাদের ব্যালকনি থেকে। এই যে ভিউটা, লাক ভালো থাকলে এখান থেকে কালকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে। সো আমরা এখন লোয়ার পেলিং এ আছি। এই ভয়েজ
ড্রিম ভিলা রিসর্ট এটার নাম। এখানে এটা আবার আমরা লোয়ার পেলিং এর রাস্তার উপরেই একদম একদম রাস্তার উপরেই। এখানে আমরা 6th ফ্লোরে একটা 6 না 8 Six। ফ্লোর এই ও 801 আমরা পরে 801 এ আসলাম, 8th ফ্লোরে। ভীষণ সুন্দর একটা রুম, তোমাদেরকে পরে রুমটা ঘুরে দেখাবো আরো ভালো করে আমি। খুব ভালো লাগছে, এরকম ভিউ রুম, পার্সোনাল ব্যালকনি, আর মানে ভিউটা খুবই সুন্দর। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা এরকম কাছে থাকবো, একদম পাহাড়ের কাছে। সো একদম পাহাড়ের কাছে আছি। ওই দেখো ওখানে কুয়াশা উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা? দাঁড়া দেখাচ্ছি। এই দেখো এখানটায় কুয়াশাটা উড়ে যাচ্ছে, এই জায়গাটায়। সেই হ্যাঁ হ্যাঁ কুয়াশাটা উড়ে যাচ্ছে, মেঘই বলতে পারো, মেঘ উঠছে। আরেকটা ভালো জিনিস দেখাই, তুমি জুম করে ওইখানে নিচে যে নদীটা দেখা যাচ্ছে সেটা দেখো। এতক্ষণ তো আমি নদীটা খেয়ালি, এই যে নদীটা, হ্যাঁ খুব সুন্দর দেখো এখানে একটা নদী। এখনো ওই নদীটার নাম আমি জানি না, আমি ওদের থেকে শুনে বলবো পরে তোমাদের এটার নামটা কি। তো যাই হোক আমরা এই যে এই পাশে একটা মানে ওই পাশে রুম আছে, এটা একটা যাওয়ার, এটা দুটো বিল্ডিং, বিল্ডিং এর মাঝখানে এরকম একটা ব্রিজ, একটা মানে এরকম ব্রিজের মতো করে ব্রিজের মতো দিয়েছে ওরা। করা এটা আছে, এখান থেকে ওই বিল্ডিং এ যাওয়া হয়। আর ওই পারে ওদের রুম ভালো। আছে, এই পারে রুম আছে, এখানে পার্কিং, এই যে এখানে পার্কিং, নিচে পার্কিং প্লাস ওই ওই যে নিচে ওখানে ওইটা রেস্টুরেন্ট। হচ্ছে রাস্তা, ওখানে নিচে নেমে এখানে পার্কিং এর সামনেও পার্কিং এর জায়গা আছে। যাই হোক ভীষণ ভালো একটা হোটেলে এসে আমরা উঠেছি। আমরা সবাই খুব এনজয় করব আশা করছি আমাদের এই ট্রিপটা। আর এদিকে আসো। হ্যাঁ কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, রুমটা অনেক বড়। সোনুর আমি প্রথমে অন্য একটা রুম দেখেছিলাম, কিন্তু ওরা ঘুরে টুরে এই রুমটা পছন্দ করেছে বলে আমরা আবার রুমটা চেঞ্জ করলাম। আর ওটা ছেড়ে ওই রুমটা না গিয়ে আমরা আবার এই রুমটা সিলেক্ট করলাম, আর এখানে এসে উঠলাম। বেডটাও যথেষ্ট বড়, দেখো আমাদের তিনজনের জন্য আরেকটা বেডও আছে, আরেকটা এক্সট্রা বেডও দিয়েছে, বাট এটাতেই আমাদের তিনজনের হয়ে যাবে। আর এখন ধীরে ধীরে শিরশির করে ঠান্ডাও লাগছে। হ্যাঁ এখন ঠান্ডাটাও পড়ছে। এই যে এটা হচ্ছে আবার এই পাশ দিয়ে আবার মেন রোডের ভিউ, এই যে মেন রোডটা, এটা মেন রোডের ভিউ। এই টুনি বাল্বগুলো নিশ্চয়ই জ্বলবে বিকেলে মনে হয়। দেখো এখানে বসে বসে বেশ, এখানে বসেও খুব সুন্দর, এখানে জানলার সাইডে ভিউ দেখা যায়। বেশ ভালো। আর এখানকার যে স্টাফরা তাদের ব্যবহারও ভীষণ ভালো। এটা হচ্ছে বাথরুম, এটা তখন দেখানো হয়নি। এই বাথরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এখানে গিজারও আছে। আমি আর শিনু একটু হোটেলটা দেখতে বেরালাম। তখন যে রুমের থেকে দেখাচ্ছিলাম ওই পাশের আরেকটা হোটেল এদেরই, যেটার মাঝখানে এরকম একটা লোহার ছোট্ট একটা ব্রিজ আছে। এই পাশ দিয়েও খুব সুন্দর দেখা যায় এরকম করে পরপর সব রুমগুলো। আর এখানেও প্রত্যেকটা ফ্লোরে 4টে করে রুম আছে। আর নিচে হচ্ছে একদম নিচে হচ্ছে ডাইনিং রুম। এই যে এখান দিয়ে ভিউটা তো আরো সুন্দর দেখা যাচ্ছে। কি হলো? আমি তো ঠিক আছি। তুই ঠিক আছিস? আর তোর মা ঠিক আছে ঠিক আছে? ও চলো, ঠিক থাকলেই হলো। তো আমরা এখন যাচ্ছি একটু আপার পেলিং এ, হাঁটতে হাঁটতে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। এটা অনেক মানে পুরোটাই মানে হ্যাঁ হ্যাঁ হেঁটে হেঁটে আছি। বলো গাড়ি আনলে রাখতে পারতাম না, গাড়ি আনলে রাখতে পারতাম না।
তুমি চারিদিকে এখানে বাঙালি পাবে এখানে। এখানে চারদিকে হোটেল, সব এই তো সব হোটেল এখানে। ওই দেখো সব হোটেল, এদিকেও সরে আয়, সরে আয়। পাহাড়ে বাঙালি দেখো না। হ্যাঁ, ওই যে পাহাড়ে বাঙালি হোটেল। এই যে পাহাড়ে বাঙালি। এখানে হাঁটতে হাঁটতে এই বোর্ডটা চোখে পড়লো, যেখানে ট্যাক্সি পাওয়া যায় সাইট সিনের জন্য, লোকাল সাইট সিনের জন্য। তো নাম্বারটা আমি নিয়ে নিলাম, কারণ আমাদেরও দরকার, কালকে আমরা সাইট সিন করবো। আমরা হাঁটতে হাঁটতে আপার পেলিংয়ের দিকে চলে আসলাম। এখানে বড় বড় দুটো হোটেল আছে পাশাপাশি, আর এদিকেও আছে অনেক হোটেল। তো আমাদের একটু খিদা পেয়েছিল, ভাবলাম এটা আপার পেলিংটা দেখেও আসি। হাঁটতে হাঁটতে আমরা আপার পেলিংয়ের এই জায়গাটা চলে আসলাম। আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা, কারণ লোয়ার পেলিংয়ে যেখানে আমরা আছি ওইদিকে এরকম দোকানপাট আলো ঝলমলে এতটা নয়, কিন্তু এই আপার পেলিংয়ের জায়গাটা, এখানটায় লোকজন হাঁটাচলা করছে। এই দেখো চারদিকে দেখো কত দোকানপাট, লাইট জ্বলছে রাত্রিবেলায়। তো স্বভাবতই যেখানে লোকজন থাকে, আলো থাকে, আমাদের সেই জায়গাটা খুব ভালো লাগে। তো আমরা মার্কেটটা এরকম ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে প্রচুর ভেজ রেস্টুরেন্ট আছে, আবার নন ভেজ রেস্টুরেন্টও আছে আলাদা করে। তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই এই জায়গাটায়। যখন তোমরাও আসবে, তোমরাও তোমাদের প্রয়োজন মতো খাওয়া দাওয়া এখানে খেতে পারবে। আমরাও এরকম একটা ভেজ হোটেল খুঁজছিলাম, রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে আমরা খেতে পারবো, কারণ বাইরে আসলে আমরা ননভেজ ততটা খাই না। তো আমরা এই ভেজ রেস্টুরেন্টটাতে ঢুকলাম, নাম হচ্ছে হ্যাভমোর। তো এখানে আমরা অর্ডার করেছি মশলা ধোসা, আলুর পরোটা আর হচ্ছে কফি। একটা একটা করে আসছে আমাদের কাছে খাবার। তো এই যে আলুর পরোটার কফি চলে আসলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরাবো। ওই তো এবার হেঁটে হেঁটে হোটেলে যেতে হবে, অনেকটাই দূর আছে। তো এই পাশে ওই ঘরে সাজানোর অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো এইভাবে আমাদের এখানে কেটে গেল সময়টা। তো এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। তো আমরা এখন হোটেলে চলে আসলাম, এখন আমরা রুমে যাচ্ছি। কি হয়েছে রে, হেঁটে কেমন লাগলো? কি অনেকদিন পর হাঁটলি না? मैं चांद देखा, पूरा वाले सितारे देखा, पर तेरे जैसा ना कोई देखा। मैं लगता है निगाहों में तेरी, इन डूबे रहना ही नहीं, मुझे इश्क करने से अब कोई भी ना रोक सके। এটা শোনো, বাহ, খুব সুন্দর হচ্ছে।
আচ্ছা, কি দিয়ে বানালে? সেই লাগছে দেখতে। এটা আছে কুরকুরে, হুম চিপস আছে, হুম ভুজিয়া। হুম। ছেলের জন্যই খালি জুস রাখলে, আমাকেও দাও একটু। হ্যাঁ, এই যে জুস, গোয়াবা আচ্ছা। জুস, হুম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাড়ির থেকে এনেছি। আচ্ছা। চাকু নিয়ে এসেছি, পেঁয়াজটার কাঁচা লঙ্কা কাটলাম। এখানে ওই যে ডায়েট চিড়া আছে, আর তোমার রাইস আছে, রাইস? চাল ভাজা। ও, যেটা মানে ওই যে প্যাকেটের হ্যাঁ, চাল ভাজা, প্যাকেটে চাল ভাজা, চিড়া ভাজা, আর চিপস, হুম কুরকুরে, হুম। আর ভুজিয়া। বাহ। একটু খেয়ে দেখবো? খাও। আচ্ছা, একটা কুরকুরে খাই। আর সঙ্গে হচ্ছে গোয়াবা জুস। আমাকেও দাও একটু। এবার কি গান করবি শিনু? শিনুর অনেকগুলো নাম। শিনুর নাম অর্চিষ্মান, শিনুর নাম নীল, শিনুর নাম সোনু, আর সোনুর নামই আবার শিনু। তো এখন বাজে 10:30। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ওই যে দুজন ওখানে মারামারি করছে, এই যে। তো এখন কালকে সকালে তাড়াতাড়ি উঠে আমাদের আবার বেরোতে হবে, ওখান থেকে সাইট সিন করে তারপরে আবার চলে যেতে হবে নামছি। তো এখন আর কেউ পারছে না, এখন ঘুমাতে পারলে বাঁচে, কোনোভাবে ঘুমাতে পারলে বাঁচে। তো আর বেশি মানে ভিডিওটাকে লেন্দি করব না, এখন আমরা ঘুমাতে যাচ্ছি। কালকে সকালে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট, বাই বাই। कैसे देख रहा था, चेक किया ना तुमने? मैंने मना किया था ना, सेकंड शो बच्चे नहीं देखते।